আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আলহামদুলিল্লাহ, হামাস নেতা সিনওয়ার হত্যার 2 মাস্টারমাইন্ড নিহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুদ্ধবিরতির অংশ হিসাবে গাজায় চলছে বন্দি বিনিময়। ফিলিস্তিনি 200 বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হলো 4 ইসরায়েলি সেনাকে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে 4 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, ফেরত আসা 4 জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরেছেন। সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এদিকে জিম্মি ওই 4 জন এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করেছে আইডিএফের এক মুখপাত্র। সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এক সৈন্যকে ফেরত আসা জিম্মিদের স্বাগত জানায়। তারা এখন ইসরায়েলে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। মুক্তি পাওয়া 4 নারী সেনা হলেন লিরি আরবাক, কারিনা আরিয়েফ, ড্যানিয়েলে গিলবোয়া এবং নামা লেডি। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান বলেছে, তাদের ইসরায়েলি আইডিএফের একটি বিশেষ সামরিক ইউনিটের যোদ্ধাদের সঙ্গে রেইমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর গাজার কাছে নাহাল ও সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের এই 4 নারী সৈন্যকে আটক করে নিয়ে যায় হামাস। এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে দ্বিতীয় দফায় ইসরায়েলি 4 নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলি 2 কারাগার থেকে ফিলিস্তিনের 2 গ্রুপকে মুক্তি দেওয়া হবে। বন্দি বিনিময় সম্পন্ন হলে গাজার নেটজারিম করিডোর থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী। এর ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পথ সুগম হবে। আল জাজিরা জানিয়েছে, উদ্বাস্ত ফিলিস্তিনিরা এর মধ্যে তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়েছে এবং নেটজারিমের বাইরের লাইনে দাঁড়িয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরের দিনই সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি এবং গাজা যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করার অক্ষমতাকে কটাক্ষ করেন তিনি। গাজা যুদ্ধবিরতি কার্যকর প্রসঙ্গে ট্রাম্প বলেন, বাইডেন এটি করতে পারেননি, আর আমি যদি কোনো সময়সীমা আরোপ না করতাম এটি কখনোই সম্ভব হতো না। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি বন্দী একে একে ফেরত শুরু করছে। আমি যদি এখানে হোয়াইট হাউসে না ফিরতাম তা আর কখনোই ফেরত আসতো না। তারা সবাই মারা যেত। ট্রাম্প 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জন্য বাইডেন প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে। তিনি বলেন, 7 অক্টোবরের ঘটনা কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না। কেউ মারা যেত না, কিন্তু তাদের অর্থাৎ বাইডেন প্রশাসনের দুর্বলতার কারণে এটি ঘটেছে এবং এটি একটি বিপর্যয়। 6 মাস আগে আরও 11 জন জীবিত বন্দী থাকত। এ সময় মধ্যপ্রাচ্য পরিদর্শনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমরা মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ভাবছি, তবে সেটা এখনোই নয়। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম 6 সপ্তাহে প্রথম ধাপটি গত 19 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করেছে। 3 ধাপে এই চুক্তিতে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে 47,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয়েছিল বলে দাবি করেছিল ইসরায়েল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি বাহিনীর 2 সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের মুহূর্ত দেখানো হয়েছে। তারা হলেন ইসরায়েলি সেনা কমান্ডার মেজর ডেভিন সিওন রাবা এবং তার ডেপুটি এইতান ইসরায়েল শিখ নাজি। নিহত এই 2 ইসরায়েলি সেনা কর্মকর্তা হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরিকল্পনার জন্য দায়ী ছিলেন বলে দাবি করেছে হামাস।
ডেথ অ্যাম্বুশ সিরিজ নামে এই ভিডিওটি মূলত এই ধরনের আরও ফুটেজের প্রথম অংশ। হামাস জানিয়েছে এটি গত 6 জানুয়ারির ঘটনার দৃশ্য, যেখানে গাজার উত্তরণের বেইন হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা কমান্ডার মেজর ডেভিড সিয়ন রাফা এবং তার ডেপুটি এইতান ইসরায়েল শিখনাজি নিহত হন। ইসরায়েলি বাহিনী বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময় হামলাটি চালানো হয়। হামাস জানিয়েছে এই হামলায় আরও কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এছাড়া বেইত হানুনের আল জাইতুন এলাকায় আরও একটি অপারেশনে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওটি মূলত গাজায় চলমান যুদ্ধবিরতির আগে ঘটেছিল। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই যুদ্ধবিরতির আগে দখলদার ইসরায়েল 15 মাসব্যাপী সামরিক অভিযানে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে গাজায় বর্তমানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চললেও গত কয়েকদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর উচ্ছেদ ও সামরিক অভিযান শুরু করেছে বর্বর ইসরায়েল। গত 5 দিন ধরে চালানো এই অভিযানে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত 14 জন নিহত হয়েছে। এই ঘটনায় জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহর এবং এর শরণার্থী শিবিরে চালানো সামরিক অভিযানে ইসরায়েলকে যুদ্ধের মতো কৌশল ব্যবহার করার অভিযোগ করেছে। এদিকে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যদি তার সামরিক অভিযান আবার শুরু করে তাহলে তারা তাদের প্রতিরোধমূলক অভিযান আরও বাড়াবে।